মর্নিং অল অফ ইউ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে একটা ট্রেকিং আছে, তো চলো তোমাদেরকে সেই সমস্ত কিছু দেখাবো, সারাদিনের এনজয়মেন্ট। আর এখন ঘড়িতে বাজে ঠিক 3:15। আর এখন আমি বেরিয়ে পড়বো, বাইক নিয়ে যাবো যেহেতু শিলিগুড়ি, সেই জন্য আমাকে এখনই বেরোতে হচ্ছে। তার কারণ এই সময় ট্রেন ধরার মতো কোনো পরিস্থিতি আমার নেই, সেই জন্য বাইক নিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো। জুড়ে থাকো ভিডিও এন্ড অবধি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি বেরিয়ে পড়লাম আর ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 3:30। তো চলো। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে টিভিএস রাইডার বাইক নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের রাইড। গত রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তাটা একটু স্লিপারি হয়ে আছে। আর এটা হচ্ছে NH-12, যেটা আমার বাড়ির কাছ থেকে খুবই কাছে। আর আমি আজকে বাইক চালাম হচ্ছে 74,672 কিলোমিটারে। আর ঘুরে আস্তে আস্তে কত কিলোমিটার হচ্ছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। আর এখন আমি চলে আসলাম বাড়ির কাছে টোল প্লাজা। আর দেখো দুই ধারে কত গাড়ির লাইন লেগে আছে, সবাই রেস্ট নিচ্ছে। আর এটাই হচ্ছে বেস্ট ডিসিশন, তার কারণ ঘুম পেয়ে গেলে গাড়িটা চালানো উচিত নয়। আর তার মধ্যে গত রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছে, এই কারণে ঠান্ডাটাও হালকা আছে। আর দেখো কতটা ফাঁকা গাজল টোল গেট। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:35, মানে আমার গাজল টোল গেট আসতে 5 মিনিট সময় লাগলো বাড়ি থেকে। আর একটু পরে আমি পেয়ে যাব হচ্ছে গাজল ফ্লাইওভার। তো ফ্লাইওভার নিয়েই আমাকে বেরিয়ে যেতে হবে। তো এখন আমি চলে আসলাম গাজল ফ্লাইওভারের উপরে। আর দেখো কত সুন্দর স্ট্রিট ল্যাম্প গুলো, অসাধারণ লাগছে। সাদা সাদা স্ট্রিট ল্যাম্প। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল নিচ দিয়ে, সেটা হচ্ছে প্রপার গাজল স্ট্যান্ডে যাবে, বালুরঘাটের লাইনটা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে রায়গঞ্জের লাইনে, তার কারণ আজকে আমি বেরিয়েছি শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে রংটং, রংটং থেকে ট্রেকিং হবে শিবখোলা পর্যন্ত। তবে ঠান্ডাটা লাগছে ভালোই, আমাকে রেন লাইনারটা লাগিয়ে নিতে হবে। 3 থেকে 4 ঘন্টা বাইক চালাতে হবে, তো এই ঠান্ডা সহ্য করা খুব কঠিন ব্যাপার। তো কদুবাড়ি গিয়ে দাঁড়িয়ে তারপরে আমি রেন লাইনারটা লাগাবো। রায়গঞ্জ সোজা, গাজল হচ্ছে ডান দিকে, আর চাঁচল হচ্ছে বাম দিকে, NH-81। তো এখন আমি চলে আসলাম রায়গঞ্জের সেই ফেমাস ব্রিজ ফ্লাইওভার, যেখানে ফটোশুটে ব্যস্ত থাকে মানুষ। তো আমি চলে আসলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে রায়গঞ্জ টোল প্লাজা। তো দেখো এই টোল প্লাজাটাও কতটা বড়, তবে আমাদের গাজলের মতো ডেকোরেটেড না, একেবারে সিম্পল। তো আমাকে এখন যেতে হবে ফার্স্ট লেনে, তার কারণ হচ্ছে বাইক হচ্ছে ফার্স্ট লেনের। এইখানে পেট্রোল প্রাইস হচ্ছে 105 টাকা 88 পয়সা। 710 টাকার পেট্রোল ভরালাম। আর পেট্রোল ট্যাঙ্কি ফুল হয়ে গেল তাতেই। তো চলো এখন বেরোনো যাক। আর ঘড়িতে 4:37 বাজে। রাস্তাটা খারাপের জন্য ঠিকঠাক বাইক চালানো যাচ্ছে না, বাইক লাফিয়ে লাফিয়ে উঠছে। তো চলো এখন আমি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম। দেখা যাক কতক্ষণ আরো সময় লাগে, তার কারণ 4:30 অলরেডি পেরিয়ে গেছে। আর আমাকে 7টার মধ্যে ঢুকতে হবে শিলিগুড়ি। তো দেখা যাক। চার চাকা তো ছাড়ো, বাইক ঠিক মতো চালানো যাচ্ছে না, ডিসব্যালেন্স হচ্ছে। তো এই জিনিসটাতে ধ্যান দেওয়া দরকার। NHAI ডিপার্টমেন্টে যারা আছে, যেখানে খারাপ সেখানে কমসে কম একটা সাইনবোর্ড দেওয়া দরকার। আর যেখানে যেখানে কাজ চলছে সেইখানেও একটা সাইনবোর্ড দেওয়া দরকার। আর লাইটটা তো অবশ্যই দরকার, তার কারণ এইভাবে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে। তো এখন আমি চলে আসলাম ডালখোলা পার করে, ডালখোলা মোড়। আর এখন আমি চলে যাব হচ্ছে ডান দিকে। শিলিগুড়ি হচ্ছে 127, পূর্ণিয়া হচ্ছে 42, কিষানগঞ্জ 28। আর দেখো এইখানে হচ্ছে সারা জীবনের একই কাহিনী, জাম্প লেগে থাকা। তো দেখা যাক সাইড দিয়ে দিয়ে যাই, কতক্ষণ লাগে, যেতে পারি কিনা। সারা জীবনে এই একই কাহিনী এই জায়গাটুকুতে। আর খাল গর্ত তো ফ্রিতে আছেই। বাস দাঁড়িয়ে যাওয়ার কারণেই জাম্পটা লেগে গেছে, আর কোনো কারণ নাই জাম্প লাগার। তো এখন আমি ফ্লাইওভারের নিচ দিয়ে বেরিয়ে গেলাম। আর আমার ডান দিকে যে ফ্লাইওভারটা দেখছো, সেটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি কানেক্টিং পয়েন্ট। আর সকালের আলো প্রস্ফুটিত হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, মেঘলা আকাশ, একটু ভয় ভয় করছে, তার কারণ বৃষ্টিটা গত রাত্রেও হয়েছিল। আর আজকেও সম্ভবত হওয়ার মতোই লাগছে বৃষ্টিটা। তো দেখা যাক কই না। আর ঠান্ডা লাগার কারণে সামনের দিকে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, আর জ্যাকেটের সাথে সাথে রেন লাইনারও লাগিয়ে নিয়েছি, এতটা ঠান্ডা লাগছে। তো চলো কই না, দেখা হচ্ছে রাস্তাতে ওয়েদারের সাথে। আর তোমাদেরকেও দেখাবো আজকের ওয়েদারটা। আর দেখো সামনেটা কতটা সুন্দর। আর কয়েকদিন থেকে বৃষ্টিটা হয়েছে বলে গাছের পাতাগুলো একদম সবুজ সবুজ, মানে নতুন পাতা যেহেতু, সেই কারণে তো সবুজ আছে। আর জল পেয়ে গেলে গাছ কিন্তু সবুজ কালারটা
আরো বেশি ভাবে ছড়িয়ে দেয় আমাদের জন্য। আর সকাল এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 50। আর শিলিগুড়ি এইখান থেকে হচ্ছে 90 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ডগেশ ভাই সকালবেলা মর্নিং ওয়াক করছে। আর দেখো, যেই দিকে চোখ যাচ্ছে সেই দিকেই হচ্ছে রামধ্বজ। তার কারণ দুদিন আগেই গিয়েছে আমাদের রামনবমী। আর আমার ডান দিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমি এখন আছি হচ্ছে ইসলামপুর বাইপাস। আর দেখো বাইপাসটা কতটা সুন্দর, সাইডে গ্রিনারিজ গুলো অসাধারণ লাগছে। ঘোড়া মারা জায়গার নাম এটা। বাইক চালিয়ে একটা আলাদাই শান্তি। এই দিকটাতে সম্ভবত কুমড়ো চাষ করা হয়েছে। আর ওই যে হলুদ প্যাকেট দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে কিন্তু আলুর প্যাকেট। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর দেখো, তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। উইন্ড ব্লাস্ট এত বেশি হচ্ছে যে আমাকে একদিকে সরিয়ে দিচ্ছে। প্রচুর উইন্ড ব্লাস্ট হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে তেলিভিটা আর NH-27। আর এইদিকে দেখো সব সবুজ ঝান্ডা। কি কারণ বুঝি না। আছি ভারতে কিন্তু এই দিকটাতে সম্পূর্ণ সবুজ ঝান্ডা। ন্যাশনাল হাইওয়ে আর এই অবস্থা দেখো, চিরুনির মতো আঁচড় দেওয়া রোডের উপরে। আর বাইক চালাতে কতটা অসুবিধা হচ্ছে সেটা একমাত্র যারা বাইক চালায় তারাই বুঝবে। NH এর ডিপার্টমেন্টের দায়িত্বে যারা আছে তাদের এইভাবে কাজগুলো করাটা উচিত নয়। কাজ করতে গেলে অর্ধেক অল্প অল্প করে করতে হবে। একেবারে এতগুলো আঁচড় দিয়ে রেখে দিয়েছে পাবলিকের সমস্যা করে। এই যে দেখো, শুরু হয়ে গেল চায়ের বাগান। এখনো শিলিগুড়ি ঢুকতে অনেকটা বাকি। কেবলমাত্র ইসলামপুর পার করলাম আমি। আর এইখান থেকেই শুরু হয়ে গেল চায়ের বাগান। খুব সুগন্ধ আসছে চায়ের পাতার, তো সেটা হালকা হালকা পাচ্ছি। এই যে দেখো চায়ের বাগান, গাছগুলো ছোট ছোট আছে এখন। রাস্তাতে চলতে চলতে বৃষ্টি চালু হয়ে গেল। এখন আমার টেনশন লাগছে যে আমি বৃষ্টিতে ভিজে না যাই। আমি তো ভিজবো না, আমার ব্যাগটা সম্ভবত, আমার ব্যাগটা নিয়ে বেশি টেনশন। তার কারণ আমি রেনকোট পরে আছি, ব্যাগটা কিন্তু ওপেন আছে। অথচ আমার ব্যাগটাতেই সব থেকে বেশি জিনিস আছে, যা যাবতীয় আমার দরকার। তো এখন আমি চলে আসলাম হচ্ছে আমডাঙ্গি। আর কিছুক্ষণ পরে ওই সামনে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে ফ্লাইওভার। আর তারপরেই পেয়ে যাব হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট মোড়। তো জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর দেখো, বৃষ্টিটা পড়ার কারণে বাইক চালাতে একটু রিস্কি হয়ে যাচ্ছে। তার কারণ বৃষ্টি হয়ে গেলে আমার বাইক চালাতে একটু সমস্যাই হয়। তার কারণে আমি জোরে চালাতে পারি না। তো কই না, জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো যা যা আমি এনজয়মেন্ট করব। আর এইদিকে দেখো, ফ্লাইওভার শেষ করতে না করতে সামনের দিকে চায়ের বাগান, এইদিকেও চায়ের বাগান, আমার ডান দিকেও চায়ের বাগান। আর এই রাস্তাটার স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলো, কই না, ওয়েদারটা খুব সুন্দর। আর সাথে দেখো আমাকে রেনকোট পরে নিতে হয়েছে, তার কারণ বৃষ্টিটা পড়ছে ভালোই কিন্তু। তবে সেরকম ভাবে জোরে বৃষ্টি হচ্ছে না বলে রেহাই, নইলে হয়তো বাইক চালানোই যেত না। আর দেখো সামনের দিকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, তবে আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার ভিজিবিলিটি 70% আছে। আর এখন আমি প্রায় চলেই আসলাম শিলিগুড়ি মোড়ের কাছাকাছি। তো কই না, চলো। তো এইখান থেকে আমাকে যেতে হবে শিলিগুড়ি কলেজ মোড়। তো দেখা যাক এখন কতক্ষণ লাগে। আর আবারও একটা ফ্লাইওভারে এন্টার করে ফেললাম। আর বাম দিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। তো কই না, চলো জুড়ে থাকো ভিডিওর এন্ড অব্দি। আর এই দেখো, এই দিকটাতে আবার বৃষ্টি হয়নি। তো এখন বেরোনো যাক। সকাল থেকে অনেকক্ষণ বাইক চালানোর পর রাস্তা অনেক খারাপ, দুর্গম পথ অতিক্রম করার পর তো আমি এখানে এসে একটু দাঁড়ালাম শিলিগুড়ি মোড়ে। আর এটা সম্ভবত সিধু কানু মূর্তি। তো এইখান থেকে আমি চলে যাব হচ্ছে বাসটাকে ওভারটেক করে শিলিগুড়ি কলেজ মোড়। তো দেখা যাক বাসটাকে কতক্ষণে ওভারটেক করা যায়। তার কারণ বাস সামনে পড়ে গেলে তোমরা তো জানো বিশাল একটা ঝামেলার মতো মনে হয়। তার কারণ না নিজে এরা ঠিকঠাক যেতে পারে আর না কাউকে ওভারটেক করতে দেয়। তো দেখো ফ্লাইওভারটা কতটা সুন্দর জাঁকজমক। তো আমি লাস্ট যখন এসেছিলাম শিলিগুড়ি তখন ফ্লাইওভারটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো যাই হোক, দেখো বাসটা আমাকে ওভারটেক করতেই দিচ্ছে না কোনো মতেই। সকাল সকাল, তারপরেও কিন্তু ফাঁকা নেই জায়গাটা। তো কই না, চলো বাম দিক দিয়ে বেরোনো যাক। আর সামনে দেখো ট্রাক, মানুষ কিভাবে গাড়ি চালায়, কেউ একজন বাম দিকে তা আবার কেউ একজন ডান দিকে। তো চলো ফাইনালি বাসটাকে এখন আমি ওভারটেক করতে পারলাম। তো সামনের দিকটা দেখো কতটা সুন্দর ওয়েদার। আর সম্ভবত এই দিকটাতেও বৃষ্টি হওয়ার মতো লাগছে আমাকে। আর দেখো সকাল সকাল টোটো দেখতে পেয়ে গেছি, তবে তুলনামূলক মালদার থেকে অনেক কম টোটো আছে শিলিগুড়িতে। আমি সকাল সকাল যা অনুভব করতে পারলাম, তার কারণ মালদাতে সকাল থেকেই অতিরিক্ত টোটো দেখতে পাওয়া যায়। তো কই না, আর দেখো বাম দিকে বিল্ডিং হচ্ছে, নতুন নতুন শপিং মল হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। তো চলো এখন ফ্লাইওভারটা শেষ প্রান্তে এখন আমি চলে আসলাম। তো চলো জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। তো আজকে যাচ্ছি হচ্ছে পাহাড়ে, রংটং টু শিবখোলা, যেটা আমাদের ট্রেকিং আছে। আপ ডাউন সম্ভবত 22 কিলোমিটার। আমার এক্সাক্ট জানা নেই কতটা কি হবে। তো কই না, চলো দেখা যাক।
সামনের দিকে কিছু দেখতে পাচ্ছ তোমরা? আমি তো দেখতে পাচ্ছি সুকুন। পাহাড় হচ্ছে আমার কাছে এমন একটা জিনিস যেখানে গেলে আমি শান্তি পেয়ে যাই। আর এটা হচ্ছে শিলিগুড়ির পরিচয়, এটা দেখলেই জানবে যেটা শিলিগুড়িতেই আছে একমাত্র। আর ওই যে বাম দিকে হচ্ছে পাহাড় পুরোটা। আর আমি এখন যাচ্ছি শিলিগুড়ি কলেজের কাছে। ও ভাই, রাস্তাটা খারাপ খারাপই মনে হচ্ছে। দার্জিলিং ৭৭, কার্শিয়াং হচ্ছে ৪৫, গ্যাংটক ১১৬। ও উপর দিয়ে পুরোটাই ফ্লাইওভার হয়ে যাবে। দারুণ একটা ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে আসবে মানুষ। বহুদিন থেকে চলছে ফ্লাইওভারের কাজটা। আমার বাড়ি থেকে শিলিগুড়ির পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে, তো জুড়ে থাকো, কেউ এদিক ওদিক যাবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, জুড়ে থাকো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।